হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে লুইস অ্যাসিডস অ্যান্ড লুইস বেস। এটি ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রিভিয়াস ইয়ার নিট বা জেই এক্সামে দেখা গেছে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন এসছে। এখানে দেখো আমি বোর্ডে দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লিখেছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে ক্যাটাগরি ওয়াইজ এবং প্যাটার্ন ওয়াইজ কোশ্চেন সলভ করব। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো আমাদের হাতে এক মাসেরও কম সময় রয়েছে। তো এই এক মাস জুড়ে আমরা কি করব, আমরা গোটা 11-12 এর কেমিস্ট্রি সাবজেক্টটার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলোকে আমরা ছোট ছোট টপিকে ভাগ করব এবং সেখানে আমরা টপিক ওয়াইজ ভিডিও আপলোড করব, যাতে আমরা প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সম্পূর্ণ টপিক কভার করে এক্সামে যেতে পারি। তাতে কি হবে, তাতে তোমাদের কেমিস্ট্রি এক্সামটা মানে কেমিস্ট্রি যে পার্ট আছে নিট নিট 2024 এক্সামে, সেক্ষেত্রে কেমিস্ট্রি পার্টে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে এবং তোমরা ভালো স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। যদি তোমরা নিট 2024 বা 2025 এর ক্যান্ডিডেট হও অথবা 9-10 এ এখন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আগামী দিনে নিট বা জেই দেবে প্ল্যান করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। আমাকে লুইস অ্যাসিড আর লুইস বেস সম্পর্কে জানতে হবে। তো আমি আগে ছোট্ট দু লাইনে জেনে নেব লুইস অ্যাসিডস কাদের বলে এবং লুইস বেস কাদের বলে। তো ফার্স্ট আমি লিখছি এখানে, দেখো লুইস অ্যাসিডস। লুইস অ্যাসিডস কাদের বলবো? যারা অ্যাকসেপ্ট করবে লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রনস কারা অ্যাকসেপ্ট করবে? তাদের মধ্যে যাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে তারা কি হবে? তারা অবশ্যই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারা হতে পারে? যারা পজিটিভলি চার্জড, অথবা যাদের অক্টেট ফুলফিল হয়নি সেন্ট্রাল অ্যাটমে, তারা অক্টেট ফুলফিল করতে চাইবে, তাহলে বাইরের থেকে তারা ইলেকট্রন নিতে চাইবে। অথবা যাদের ইনকমপ্লিট অক্টেট আছে, ইনকমপ্লিট অক্টেট। এই হয়ে গেল আমার লুইস অ্যাসিড। সিমিলারলি আমি যদি এবার লুইস বেসে আসি, লুইস বেস অ্যাসিডের উল্টো বেস হবে। তাহলে আমি যা যা লিখেছি সেগুলো জাস্ট উল্টো হবে। তাহলে এটা ডোনেটস লোন পেয়ার, লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করবে। তাহলে কারা ডোনেট করবে? টাকা পয়সা কারা দান করতে পারে? যাদের টাকা পয়সা বেশি আছে, অর্থাৎ ধনী যারা। ইলেকট্রন কারা ডোনেট করতে পারবে? যাদের ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ যারা ইলেকট্রন রিচ কম্পাউন্ড। তাহলে এরা অবশ্যই ইলেকট্রন রিচ হতে হবে। এবং সেই সঙ্গে তাদের কারা ইলেকট্রন রিচ হবে? নেগেটিভলি চার্জ যারা, আইদার নেগেটিভলি চার্জড অথবা যাদের মধ্যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রন যাদের মধ্যে আছে, তারাই হচ্ছে আমার লুইস বেস। এই গোটা লুইস অ্যাসিডস আর লুইস বেসকে যদি আমি কনসেপচুয়ালি ভাবি, একজন ধনী একজন গরিব, টাকা পয়সাকে আমি ইলেকট্রন দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে ধনী কারা? যার মধ্যে অনেক টাকা পয়সা আছে। তাহলে লুইস বেস কারা? যার মধ্যে প্রচুর ইলেকট্রন আছে। তাহলে লুইস বেস হচ্ছে ধনী। আর গরিবকে লুইস অ্যাসিড, যাকে ইলেকট্রন দিতে হবে, তার মানে যাকে টাকা পয়সা দিতে হবে। তাহলে এই লুইস বেস লুইস অ্যাসিডকে ইলেকট্রন দেবে এবং এরা অ্যাসিড বেস কমপ্লেক্স তৈরি করবে। তাহলে এই হচ্ছে আমার লুইস অ্যাসিড লুইস বেসের কনসেপ্ট। তো চলো এবার কোশ্চেনগুলো সলভ করা যাক। 2016 একটি কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ মোস্ট লাইকলি টু বিহেভ অ্যাজ লুইস বেস। এর মধ্যে কোন কম্পাউন্ডটা লুইস বেস হিসাবে কাজ করবে? দেখো অপশনগুলো আছে BF3, PF3, CF4, SiF4। এখানে দেখো BF3, এটা যদি আঁকি আমি, তাহলে এই হচ্ছে BF3, তিনটে বন্ড, তার মানে 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন মানে কি? এর অক্টেট ফুলফিল হয়নি, তাহলে অবশ্যই কি হবে? লুইস অ্যাসিড হবে। ইনকমপ্লিট অক্টেট আছে, তাহলে লুইস অ্যাসিড হবে। PF3 স্ট্রাকচার যদি আঁকি, ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন থাকে? 5টা, তিনটে বন্ড করেছে আর দুটো পড়ে আছে। নেক্সট বাকিগুলো দেখে নেবো একবার। CF4 এর স্ট্রাকচার কেমন হবে? কার্বনের বাইরে 4টে থাকে,
দেখো এখানে চারটেই আছে। SiF4টা কেমন হবে? SiF4 অবশ্যই লুইস অ্যাসিড হবে, কারণ এর মধ্যে কি আছে, কার্বনের নিচেই আছে সিলিকন, এর মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে যেখানে এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে এটা লুইস অ্যাসিড কারণ এর মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। এখানে কি আছে, এটারে নো লোন পেয়ার, কমপ্লিটলি ফিল্ড, অক্টেট পুরোপুরি ফিল্ড, এবং অক্টেট ফুল ফিল আছে যেহেতু, তাহলে ইলেকট্রন নেবেও না, ইলেকট্রন দেবেও না, তাহলে ও নিউট্রাল স্পেসে আছে। আর PF3 এখানে কি আছে, লোন পেয়ার প্রেজেন্ট, লোন পেয়ার প্রেজেন্ট, তাহলে এই লোন পেয়ার প্রেজেন্ট থাকলে কি হয় বলেছি আমরা, লোন পেয়ার প্রেজেন্ট থাকলে কি হয়, লুইস বেস, তাহলে এই অবশ্যই কি হবে আমার লুইস বেস, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দিস is least likely to act as Lewis base? Least likely to act as Lewis base মানে কি হবে, অ্যাকচুয়ালি লুইস অ্যাসিড। কোনটা অ্যাকচুয়ালি এর মধ্যে লুইস অ্যাসিড? দেখো F মাইনাস নেগেটিভলি চার্জ, তাহলে এটা কি আমার অবশ্যই লুইস বেস। নেক্সট সিও কেমন হয়, সি ট্রিপল বন্ড ও মাইনাস এখানে প্লাস, এই কার্বন দিয়ে এরা ভ্যাকেন্ট মেটালের সঙ্গে, মেটাল ক্যাটায়নের সঙ্গে বন্ডিং করে, তাহলে এটা অবশ্যই লুইস বেস। অ্যামোনিয়া স্ট্রাকচার কেমন হয়, পিরামিডাল হয় আমরা জানি। লোন পেয়ার আছে মানে কি, এটা লুইস বেস। BF3 এইমাত্র দেখলাম আমরা, BF3 কেমন হয়, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়, এখানে 6টা ইলেকট্রন আছে, তাহলে এই বাইরের থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে এই অবশ্যই কি হবে আমার লুইস অ্যাসিড। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। লুইস অ্যাসিড লুইস বেসের কনসেপ্ট কিন্তু এই ছোট্ট ট্রিকের মাধ্যমে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। যার ইলেকট্রন ঘাটতি আছে সে লুইস অ্যাসিড, যার ইলেকট্রন বেশি আছে সে হচ্ছে লুইস বেস। এই ছিল আমাদের হচ্ছে আজকের কনসেপ্ট। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।